আমরা যখন কোরআনের আন্দোলনের জন্য কথা বলি, আমাদের পাড়ার মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, আমাদেরকে লিস্টে ধরে দেয়, এরা ওই দলের। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা তখনই অকপটে অস্বীকার করি আমি ওই দলের না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। জীবন তো দেওয়া দূরের কথা, প্রশ্নের সম্মুখীন হওয়া তো দূরের কথা, আমরা অকপটে স্বীকার করি আমরা ওই দলের না, আমরা কোরআনের দলের না, আমরা খাই দেয় জীবন চালাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু খাই দেয় জীবন পরিচালনা করার জন্য আমরা পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি পৃথিবীতে আসবেন, আপনি খলিফা হিসেবে নিযুক্ত হয়ে যাবেন এবং আপনি পৃথিবীতে কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবেন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। জবান করে বলেন ঠিক না বেঠিক? খাই দেয় জীবন পরিচালনা করার জন্য, স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাহলে আমাদের মধ্যে আর গরুর মধ্যে ছাগলের মধ্যে তো কোনো পার্থক্য হওয়ার কথা না। জবান করে বলেন ঠিক না বেঠিক? যদিও কথাগুলো একটু খারাপ টাইপের চলে যাচ্ছে, চিন্তা করে দেখেন, খাই দেয় এইগুলো করার জন্য যদি আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, তাহলে গরু ছাগল এবং আমাদের মধ্যে তো কোনো রকম কোনো পার্থক্য থাকার কথা না। জবান করে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধিত্ব হিসাবে, আমাদের খলিফা শুধু ওই যে টেইলার্সের সেই খলিফা বানার জন্য আমাদেরকে পাঠিয়ে দেন। কোরআন দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দেন, খাওয়া দেন, সব কিছু দেন, সব কিছু সাহায্য করেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন দিয়ে, কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে, পারিবারিক জীবন থেকে সংসদ পর্যন্ত পরিচালনা করা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন। মুসলমান ভাইরা আমার, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের বর্ণনা এসেছে, এই কথা যখনই বললাম, মুসাইলামাতুল কাজ্জাব ঘর্মাক্ত হয়ে গেলেন, চিৎকার করে বলতে লাগলেন, ও মুসাইলামাতুল কাজ্জাব যখন এই কথা বলতে লাগলেন, হাবিব তোমার তো বড় কলেজা হয়ে গেছে, দাঁড়াও তোমার কলেজা দেখতেছি, তোমার কত পাটা হয়েছে আমি বুকের পাটা দেখতেছি। সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জল্লাদকে হুকুম দিয়ে দিলেন, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হাবিবের ডান হাতটা তোমরা কেটে দিয়ে দাও। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে দিলেন, জমিনের মধ্যে হাতটা পড়ে এরকম লাফাতে শুরু করলেন, জমিনটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করুন, পরবর্তী প্রশ্ন করলেন, এখনো সময় আছে, এখনো চান্স আছে, সুযোগ আছে, তুমি যদি এখনো ডাইভারশন হয়ে যাও, তুমি যদি আমার পক্ষে হয়ে যাও,